রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহিদ। আপনি কি জানেন 70% নতুন অ্যামাজন সেলার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় প্রথম 6 মাসে? কারণ তারা জানেই না অ্যামাজন কীভাবে ট্রাস্ট আর অথেন্টিসিটি চেক করে। আজ আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি আপনার অ্যামাজন অ্যাকাউন্ট 100% সেফ রাখতে পারবেন ইনশাআল্লাহ। এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি এমন কিছু শিখতে পারবেন যা অনেক এক্সপার্টরাও বলে না। নাম্বার 1, ইনভ্যালিড এক্সপায়ার্ড ডকুমেন্টস। এর মানে হলো অ্যামাজন সবচেয়ে আগে দেখে আপনি কে। তাই ভুল তথ্য অন্যের ডকুমেন্ট বা এক্সপায়ার্ড পেপার দিলে সঙ্গে সঙ্গে ভেরিফিকেশন ফিল করে দেবে। তাই সবসময় ইনফরমেশন 100% মিলিয়ে সাবমিট করবেন। নাম্বার 2, মাল্টিপল ডিভাইস অ্যাকাউন্ট। এর মানে হলো একই ওয়াইফাই বা ল্যাপটপ দিয়ে একাধিক অ্যাকাউন্ট লগ ইন করলেই লিঙ্কড অ্যাকাউন্ট ধরা পড়ে যাবে। এতে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে। তাই সবসময় এক ডিভাইস বা এক অ্যাকাউন্ট রাখার চেষ্টা করবেন। নাম্বার 3, লিস্টিং অ্যান্ড ইমেজ পলিসি। এর মানে হলো অন্যের লিস্টিং বা ছবি কপি মানে ডুপ্লিকেট। অ্যামাজন এক মুহূর্তেই তা ধরে ফেলবে। তাই নিজের ছবি ও লেখা ব্যবহার করবেন। আর লেখার সময় অবশ্যই ম্যানুয়ালি লেখার চেষ্টা করবেন। কখনোই কপি পেস্ট করবেন না। এতে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 4, ব্র্যান্ড ইস্যু। ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি মানে আপনাকে প্রমাণ করতে হবে আপনি অনুমোদিত সেলার, মানে আপনি ব্র্যান্ডের অনুমতি অ্যাপ্রুভাল নিয়েই সেল করতেছেন। ব্র্যান্ড অ্যাপ্রুভাল ছাড়া কখনোই ব্র্যান্ড প্রোডাক্ট লিস্টিং করতে যাবেন না। আর সবসময় ডকুমেন্ট রেডি রাখবেন যেন অ্যামাজন চাইলেই সেটা সাবমিট করতে পারেন। নাম্বার 5, ড্রপ শিপিং। ড্রপ শিপিং কখনোই করবেন না। এর কারণ হলো অ্যামাজন নিজেই এই মডেলকে রিজেক্ট করে। এতে ট্রাস্ট ভেঙে যায়। নিজেই ইনভেন্টারি রাখবেন। নাম্বার 6, পোর অর্ডার পারফরমেন্স। এর মানে হলো লেট শিপিং বা ক্যান্সেল রেট বেশি হলে অ্যাকাউন্ট হেলথ কমে যায়। মানে আপনি দেরিতে ডেলিভারি দিচ্ছেন, আপনার ক্যান্সেল বেশি আসছে, এতে আপনার অ্যাকাউন্ট হেলথ কমে যাবে। তাই অবশ্যই অর্ডার 1%-এর নিচে রাখবেন। নাম্বার 7, রিভিউ রিকোয়েস্ট ভাইলেশন। এর মানে হলো রিভিউ চেয়ে মেসেজ পাঠানো বা গিফট দেওয়া অ্যামাজন ট্যাগ করে। যেমন কাউকে বললেন ভাই আমাকে একটা রিভিউ দেন, বা ফোন করলেন, SMS পাঠালেন, সব কিছু কিন্তু অ্যামাজন ট্যাগ করে। তাই ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রেখে রিভিউ অরিজিনালি আসতে দিন। ইনশাল্লাহ সাকসেস হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। নাম্বার 8, কম্পিটিং উইথ অ্যামাজন। এর মানে হলো অ্যামাজন নিজে যে প্রোডাক্ট বিক্রি করে সেখানে প্রতিযোগিতা মানে আত্মহত্যা। নতুন অবস্থায় কখনোই অ্যামাজন যে প্রোডাক্ট লিস্টিং করে সেল করতেছে ওইখানে যাবেন না। নিজে লিস্টিং তৈরি করবেন বা অন্য সেলারদের নিজ বেছে নেবেন। নাম্বার 9, ইনকারেক্ট রিটার্ন অ্যাড্রেস। এর মানে হলো ভুল ঠিকানা দিলে কাস্টমার রিফান্ড পাবে না, আর অ্যামাজন আপনার ট্রাস্ট হারাবে। তাই মাস্ট আপডেট অ্যাড্রেস ব্যবহার করবেন। নাম্বার 10, ইনকমপ্লিট ভেরিফিকেশন। এর মানে হলো ভেরিফিকেশন পেন্ডিং থাকলে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। তাই ভেরিফিকেশন ইমেল পেলেই দ্রুত রেসপন্স দেবেন আর অ্যামাজন যা যা চাইবে তা সাবমিট করবেন। নাম্বার 11, অ্যাকাউন্ট হেলথ। অ্যাকাউন্ট হেলথ ড্যাশবোর্ড মানে হলো আপনার রিপোর্ট কার্ড। এখানে আপনার সব কিছু শো করবে আপনি ভালো করছেন নাকি খারাপ করছেন। কমপক্ষে সপ্তাহে 2 বার চেক করবেন। রেটিং সবসময় গ্রিনে রাখার চেষ্টা করবেন। এক্সাম্পল দিয়ে যদি বলি, আমরা যদি অসুস্থ হই আমরা কিন্তু দ্রুত ডাক্তারের কাছে যাই এবং ভালো চিকিৎসা নেওয়ার চেষ্টা করি। এটাও কিন্তু সেম। নাম্বার 12, ফেক ইনভয়েস। ফেক বা ইনকমপ্লিট ইনভয়েস মানে ফ্রড। অ্যামাজন ধরে নেবে আপনি ট্রাস্টেড সেলার না। তাই সবসময় ভেরিফাইড সাপ্লায়ার থেকে পণ্য নেবেন এবং সব ডকুমেন্ট রেডি রাখবেন। নাম্বার 13, রেজিস্টার্ড প্রোডাক্ট লিস্টিং। এর মানে হলো নিষিদ্ধ পণ্য বলে লিস্টিং করলেও সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই আগে ভালো করে দেখে তারপর লিস্টিং করবেন। প্রোডাক্ট পলিসি ভালো করে পড়ে নেবেন। 14, কাস্টমার ভাইলেশন। রুল বা প্রফেশনাল মেসেজ পাঠানো একেবারেই নিষিদ্ধ অ্যামাজন থেকে। মনে রাখবেন অ্যামাজন কিন্তু আমাদের সব কিছু ট্র্যাক করছে। তাই লং টাইম বিজনেস করতে চাইলে সব কিছুতেই সতর্ক থাকা লাগবে। আর সবসময় ভদ্র অর্ডার রিলেটেড মেসেজ দেওয়ার ট্রাই করবেন।
নিজের ডকুমেন্ট ও তথ্য ভ্যালিড রাখবেন। এক ডিভাইস এক ওয়াইফাই থেকে অ্যাকাউন্ট, নিজের ছবি ও কন্টেন্ট ব্যবহার করবেন। ড্রপ শিপিং থেকে দূরে থাকবেন। অ্যাকাউন্ট হেলথ সবসময় গ্রিন রাখার চেষ্টা করবেন। ওয়ার্নিং দেখলে সাথে সাথে অ্যাকশন নেবেন। মনে রাখবেন, আমাজন ট্রাস্টকে সবচেয়ে বেশি মূল্য দেয়। একটা কথা মনে রাখবেন, আমাজনে সফল হতে হলে মাস্ট রুল ফলোয়িং মাইন্ডসেট রাখা দরকার। যতদিন আপনি সত্যিও প্রফেশনালি কাজ করবেন, আমাজন আপনাকে রিওয়ার্ড করবে ট্রাস্টেড সেলার হিসাবে। ভিডিওটা যদি উপকারে লাগে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।